হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আবারও সেই ট্যাংরা মাছের ঝোল। আসলে কি করব গাইস, বর্তমানে শুধু ট্যাংরা মাছই রান্না হচ্ছে। ট্যাংরা মাছ আনলে বাবা আনলে আর কি করার আছে, এটাই তো রান্না করবে মা, তাই না? আর সেই রকম সেটাই রান্না করতেছে। যাই হোক, রান্না বাড়ি করা প্রায় অনেকটা কাটাকুটি এবং সব কিছু করা প্রায় শেষ। মানে এখন ঝোলটা একটা স্মেল সহ কেবল রান্না হচ্ছে। তো আমি ঠিক তখনই গেছি ভিডিও করতে। আগে থেকে ভিডিও করব, কোনো এক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। যাই হোক, যে দেখি অলরেডি রান্না বা প্রস্তুতি চলছে, এটা শুরু করে দিয়ে হয়ে গেছে। তো এক পাশে ভাত রান্না করার জন্য চাল ধুচ্ছে। তো আর ওই পাশে ট্যাংরা মাছ রান্না হচ্ছে। তো আজকে ইফতারে আমরা একদম সহজ সরল গ্রামীণ বাঙালির প্রিয় খাবারটাই রান্না করা হচ্ছে। তো যাই হোক, মেইনলি আসলে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি যে 1 মাসে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম করবই। তো এই চ্যালেঞ্জটার জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। সেটা হলো, এই ভিডিওটা যারাই প্লে করবেন সম্পূর্ণ দেখবেন। আমি জাস্ট এখানে 3 মিনিট 56 সেকেন্ড, ধরেন 3 মিনিটের ভিডিও, যদি 1000 ওয়াচ হয়, ফুল ভিডিওটাই যদি সবাই দেখে, তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলেও 3000 ঘন্টা হয়ে যাবে। তো আমার টার্গেটে 1000 ভিউ হবে এবং সবাই এই ভিডিওটা পুরো দেখবে। তো শুধুমাত্র ওয়াচ টাইম আর এসব কথা বললে হবে না, ভিডিও রিলেটেডও কথা বলতে হবে। যারা ইউটিউবিং করেন, ইউটিউবিং করাটা কিন্তু অতটা সহজ নয়, এটা আগে আপনাকে শিখতে হবে। হ্যাঁ, শিখতে হলে আমি ভিডিওতে যাই দেখাই না কেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আপনি কিছুটুক ইনফরমেটিভ কথা বলবেন এবং ভিডিও রিলেটেড কিছু কথা বলবেন। তো আমাকে এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলতেছি, সেটা হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কিন্তু বাঙালিদের প্রিয় একটি মাছ। এই মাছটা খালে বিলে পাওয়া যায়। এটাতে অনেক বাঙালিদের রান্নার পছন্দের তালিকায় থাকে। তো বাঙালিরা এই রান্নাটি খেতে খুব ভালোবাসে। তো ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজগুলো সুন্দর ছিল। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মাছটা অলরেডি মানে রেসিপিটা তৈরি করা হয়েছে। তো এটা অনেক ভিটামিন আর মিনারেলসে ভরপুর। তো এখন আবার যেটা আমি বলতেছি সেটা হলো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ইউটিউব আপনারা যতদিনই করেন না কেন মনোযোগ দিয়ে করবেন, আর অবশ্যই কাজের প্রতি নিজের যত্নশীল হতে হবে। এমনি শুরু করলেন ছেড়ে দিলেন এমনটা নয় বিষয়টা। আমি আপনাদেরকে বলবো যে ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিওটাও আপনারা দিতে পারবেন, কারণ শর্টসে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারটা গেইন করতে পারবেন। তো পাশাপাশি লং ভিডিও দেবেন, আর লং ভিডিও দিবেন যেন ভিডিওটি সবাই দেখে লাইক দেয়, এরকম টাইপের ভিডিও হতে হবে। তো জানি লাইক দেওয়া না দেওয়া সব কিছুই মনের ব্যাপার। ভালো থাকবেন। আর হ্যাঁ, প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।